অভিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মানিকগঞ্জ স্যারের দিক নির্দেশনায় আজকের অভিযানটি পরিচালনা করা হয়। আমরা দীর্ঘদিন ধরে আমাদের কাছে বিভিন্ন অভিযোগ আসছিল যে হাসপাতালে দালালদের দৌরাত্ম্য নিয়ে। এটা নিয়ে আজকে আমরা আমাদের র্যাবের কোম্পানি কমান্ডেন্ট মানিকগঞ্জ আর আমাদের সিভিল সার্জন মহোদয় প্রতিনিধি ওনার প্রসিকিউশনে আজকে আমরা কিছু দালাল সদস্যদের আইডেন্টিফাই করেছি এবং তাদেরকে মামলার আওতায় এনেছি। আমাদের আইডেন্টিফাইড সদস্যদের মধ্যে 8 জন ছিল মহিলা, 4 জন পুরুষ। তাদেরকে আমরা সাজা দিয়েছি। তাদেরকে প্রাইমারিলি আমরা 3 দিনের জন্য তাদেরকে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছি। দণ্ডবিধি 1860-এর 186 অনুযায়ী। তারা সবাই অভিযোগ স্বীকার করেছেন। তাদের অভিযোগ ছিল যে তারা সরকারি কর্মচারীদের যে স্বাস্থ্য সেবা যে প্রক্রিয়াটা, সেখানে তারা বিভিন্নভাবে আমাদের রোগীদেরকে বা আমাদের ভোক্তাদেরকে প্ররোচিত করে তাদেরকে বিভিন্ন খাতে প্রভাবিত করছিল। তাতে করে রোগীরা হেনস্থার শিকার হচ্ছিল। তারা সকলেই তাদের অভিযোগ স্বীকার করেছেন এবং তাদের স্বীকারোক্তির ভিত্তিতে মোবাইল কোর্টের নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা পরিচালনা করে তাদেরকে 3 দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আর একজন থেকে আমরা মুস্তাকি আদায় করেছি তার দালালদের সংশ্লিষ্টতার জন্য, আর আমরা একজনকে সতর্ক করেছি। আজকের অভিযানের সামারি হলো এটা। আমরা কিছুদিন ধরেই দালাল চক্রের বিরুদ্ধে তথ্য পাচ্ছিলাম এবং তথ্যের ভিত্তিতে পরবর্তীতে আমরা ছদ্মবেশে ওভার দ্য টাইম জিনিসগুলো ভেরিফাই করার জন্য মাঠে ছিলাম এবং আমাদের টিম অত্যন্ত দক্ষতার সাথে ছদ্মবেশে দালাল চক্রের সাথে মিশে এবং এদের বিরুদ্ধে যে অভিযোগ এইগুলোর সত্যতা প্রমাণের ভিত্তিতে আমরা শিওর হয়ে অতঃপর এই অপারেশনটা প্ল্যান করি এবং জেলা ম্যাজিস্ট্রেটের সহায়তায় আমরা অপারেশন পরিচালনা করি। আমরা র্যাবের পক্ষ থেকে বলতে চাই, সাধারণ মানুষের ভোগান্তি হয় এমন যে কোনো কাজে আমরা সুস্থ মানুষের পাশে থাকতে সর্বদাই সচেষ্ট এবং আগ্রহী। আমরা তথ্য আরও ভালো মতো যে ধরনের তথ্য পাবো সেগুলোর বিরুদ্ধে আমরা অ্যাকশন নিতে সবসময় রেডি আছি। আমরা সাধারণ জনগণের কাছেও রিকোয়েস্ট করব, আপনারা এই ধরনের অন্যায় প্রশ্রয় দিবেন না। আপনারা আইন শৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে হোক, যেভাবে হোক সাহায্য করবেন, তাহলে আমরা আপনাদেরকে সাহায্য করতে পারব। ভবিষ্যতেও যদি আমরা এই ধরনের পাই, আমরা আবার অভিযান পরিচালনা করব এবং এছাড়াও আরও যদি অন্য কোথাও এই ধরনের ঘটনা চলমান থেকে থাকে আমরা সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত আছি। চাকরি করতাম পুকুরের আগে, বুঝছেন, মোসামসির কাজ করতাম, চাকরি বাদ দিচ্ছি। যদি বিয়েটা রুগী টুগি আসে তাহলে আমি ছাদের থেকে দেখো না, আমি এনে বেতনের চাকরি করে দিচ্ছি, এখন আমি নেই না, জিজ্ঞাসা করে দেবেন। আমার আত্মীয় স্বজন আজকে আমি আসি।